স্বাগত জানালেও যুগের পর যুগ সরকারি জমিতে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের বিনা নোটিশে উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, এলাকাবাসী সহ খোদ স্থানীয় সংসদ সদস্য। ব্যবসায়ীদের উচ্ছেদ নোটিশ দেওয়ার পর কোন রকম সময় না দিয়ে চলছে উচ্ছেদ কার্যক্রম। তবে ক্ষতিপূরণের বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের দেয়া আশ্বাসে কিছুটা স্বস্তিতে ক্ষতিগ্রস্তরা। মুন্সিগঞ্জের প্রতিনিধি আমিরুল ইসলাম নয়নের তথ্যচিত্রে সোহাগ শাকিলের ডেস্ক রিপোর্ট। গেল বছরের ৩১ অক্টোবর দ্বিতীয় কাঁচপুর মেঘনা ও মেঘনা গোমতী সেতু নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর জাইকার অর্থায়নে এসব প্রকল্পগুলোর কাজ শুরু হয় একই বছরের ডিসেম্বরে। সেতুটির মুন্সিগঞ্জের গজারিয়ার গোমতী সেতুর দক্ষিণ পশ্চিম দিকের অংশে কাজ শুরু হয়েছে একই বছরের ১০ জানুয়ারি। সেতু নির্মাণের ফলে বাউশিয়া ফেরিঘাট বাজার এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গায় থাকা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয় প্রায় ৩ শতাধিক দোকান, ২০টি ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান ও ভূমিহীন ২৫টি পরিবারের বসতঘর। অভিযোগ রয়েছে, উচ্ছেদকারীদের উচ্ছেদের বিষয়টি জানালেও নির্দিষ্ট সময় না দিয়েই চালানো হয়েছে উচ্ছেদ কার্যক্রম। ফলে পথে বসার উপক্রম হয়েছে উচ্ছেদে পতিতদের। ছোটবেলা থেকে এখানে জন্ম হয়েছে এবং কি ব্যবসা করতো, সব ভালো মন্দ সবাই চিনি এবং কি আমরা নিরীহ মানুষ এখানে ব্যবসা বাণিজ্য করে কোনো মতো শুধু ডাল ভাত খাই বাচ্চা কাচ্চা নিয়ে। এখানে আমার ডিমের আড়ত ছিল, এখানে আমার প্রায় ৫০,০০০ ডিম ছিল। এই ডিমের সহ এই পেলোটা নিয়ে তারা ভাঙ্গা লাইলো। নিম্ন আয়ের এই মানুষগুলো কখনো কারো সাহায্য না চাইলেও বর্তমানে ক্ষতিপূরণ চেয়েছেন সরকারের কাছে। আমরা গরিব মানুষ, দোকানদারি করছি, সরকারি জায়গাতে করছি, আমার জায়গা নাই, কিছু নাই, গরিব মানুষ। ২০০ চাল জোগাইছি, আমরা খাইছি, ভোলাবাইন বাল বাচ্চারা শাক পাতা। তা আমরা ওখানে যে ভাঙ্গে চুরে দিছে, মানে আমরা খিতাম, আমরা একটা ব্যবস্থা করে দেন। আঙুর দর সব ভেঙে পারতেছে, আমরা এখন কোন বসবাস করব। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদপ্তর সম্পাদক এবং মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করে ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। যারা ক্ষতিগ্রস্ত তাদের আমরা সেবা করব, এটা আমাদের প্রতিশ্রুতি, এটা আমাদের অঙ্গীকার। প্রত্যক্ষে দেখে গেলাম, আমি সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে বিষয়টা জানাবো এবং আপনাদের মঙ্গলে, আপনাদের কল্যাণে যতটুকু করার ততটুকু চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। পরে বিজয় টিভির কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে। এই উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রয়োজনে সেইগুলি উচ্ছেদ করার প্রয়োজন রয়েছে। সরকারের অথবা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা যদি এই দোকানদারগুলোকে বা এই ক্ষুদ্র ব্যবসায়ীগুলিকে একটু সময় দিত চলে যাওয়ার জন্য, উঠে যাওয়ার জন্য, বা বিকল্প একটা পুনর্বাসনের ব্যবস্থা করত সাময়িক, তাহলে হয়তোবা এই গরিব মানুষগুলো বা ক্ষুদ্র ব্যবসায়ীগুলো জীবন জীবিকা নির্বাহ করতে তেমন কষ্ট হতো না। সোহাগ শাকিল, বিজয় টিভি, ন্যাশনাল ডেস্ক।